2024-এর 14 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেয়েরা হল ভেঙে রাস্তায় বেরোয় আসে এবং ফ্যাসিস্ট সরকারের একটা খুবই প্রিয় ন্যারেটিভকে তারা জাস্ট ভেঙে দেয়। এবং এটা শুধু ঢাকা ইউনিভার্সিটিতে হয়েছে তা না, আরও অনেকগুলো ইউনিভার্সিটিতে হয়েছে, সেখানেও এগুলো তারা উদযাপন করছে আজকে। সো ওই মেয়েদের যে কন্ট্রিবিউশন, এইটাকে স্যালুট করার জন্য আসলে আমরা আমাদের ফিজিক্যাল ইভেন্টটা জুলাই উইমেন্স ডের মধ্য দিয়ে শুরু করা। আমি এখানে একটু কোট করতে চাই, মানে আমি নিজে চাইলে অনেক দার্শনিক লাইন বানাতে পারতাম, কিন্তু আমি মনে করি যে জুলাইতে যে মেয়েরা আন্দোলন করেছিল তাদের একজনের একটা লেখা আমি ধার করতে চাই। সেটা ধার করে বলতে চাই, আমি মনে করি ওই লাইনটার মধ্যেই এই 14 তারিখের স্পিরিটটা আছে। এনইসিউতে পড়ে একটা মেয়ে, ওর নাম নাফসিন। আজকে সকালে দেখলাম যে ও আমাদের জুলাই ইভেন্টটা শেয়ার করে একটা কথা লিখেছে ইংরেজিতে, যার বাংলা অর্থ দ্বারা হচ্ছে এরকম যে 14 জুলাই রাতে একজন আমাদেরকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, আর তারপর থেকে আমরাই হয়ে উঠলাম জুলাইয়ের কণ্ঠস্বর। এবং আমার মনে হয় যে এই পুরো জুলাই আন্দোলনে মেয়েদের ভূমিকাকে এর চেয়ে সুন্দর এক লাইনে সাম আপ করা আর যায় কিনা আমি জানি না। তো সেইটাকে আমরা কমেমোরেট করবো আজকে সেন্ট্রালি শহীদ মিনারে। আর যেটা বললাম যে সারা দেশে বিভিন্ন ইউনিভার্সিটিতে এই অনুষ্ঠানটা হচ্ছে। সো শহীদ মিনারে যে এই অনুষ্ঠানটা হবে, এটাও কিন্তু বাই দ্য জুলাই ওমেন, ফর জুলাই ওমেন অ্যান্ড মেন অ্যান্ড অফ জুলাই ওমেন। এই প্রোগ্রামটার যে পরিকল্পনা হয়েছে, সেই পরিকল্পনার সঙ্গে জুলাই আন্দোলনে সরাসরি যারা জড়িত ছিল, যে মেয়েরা, তারাই এটা পরিকল্পনায় অংশ নিয়েছে। একই সঙ্গে কারা কারা স্মৃতিচারণ করবে এটা বাছাই তারা করেছে। একই সঙ্গে এই অনুষ্ঠানে কোনো প্রফেশনাল হোস্ট থাকছে না, যে 3 জন হোস্ট থাকছেন 3 জনই জুলাই আন্দোলনে সরাসরি জড়িত। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, একজন প্রাইভেট ইউনিভার্সিটির এবং একজন কলেজের, মানে স্নাতক পর্যায়ের সরকারি কলেজের। এটাও আমি মনে করি একটা সিগনিফিক্যান্ট দিক, যে সবাইকে নিয়ে সবাই মিলে আজকে শহীদ মিনারে এই উৎসবটা হবে সন্ধ্যা 6টা থেকে। সেখানে শুরু হবে জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে, এরপরে ডকুমেন্টারি দেখানো হবে 3টা। একটা হচ্ছে জুলাই উইমেন, বানিয়েছে অ্যানাদার জুলাই উইমেন রাকা নসিন নওয়ার। এছাড়া দেখানো হবে ইউ ফেল টু কিল আবরার ফাহাদ, আর একটা ডকুমেন্টারি। এবং আরেকটা হচ্ছে জুলাই বিষাদ সিন্ধু। এই 3টা ডকুমেন্টারির পাশাপাশি ওখানে গান করবেন, আপনারা জানেন, শায়ান, এলেটা করিম, পারশা। আর ব্যান্ডগুলোর মধ্যে থেকে থাকছে হচ্ছে এফ মাইনর, সমগীত এবং রেবেল নামে একটা ব্যান্ড আছে। আমি ওদের আরেকটা ব্যান্ডের নাম ভুলে গেলাম, ইলালালা, রাইট, আমি ইলাকে ভুলে গেছি। সো এখানেও দেখেন পারফরমেন্স যারা করছে তারা প্রত্যেকে আসলে ফিমেল। এর বাইরে আমরা আজকের একটা মেজর প্রোগ্রাম নিয়ে কথা বলতে চাই। আপনারা জানেন যে এলিটা করিম, আমি এলিটার নামটা ভুলে গেছি, সরি, স্মৃতি থেকে বলতে গেলে যেটা হয়, এলিটা করিমও আজকে শহীদ মিনারে আছেন। আর এছাড়া আমাদের আরেকটা মেজর প্রোগ্রাম হচ্ছে আজকে নারায়ণগঞ্জে। আপনারা জানেন যে 1 তারিখে যখন আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করেছি, সেখানে বলা হয়েছিল যে দেশের 64টা জেলায় জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপন করা হবে। এটা স্থাপনের কাজ আজকে থেকে শুরু হলো নারায়ণগঞ্জের মধ্য দিয়ে। সেখানে আমাদের 5 জন উপদেষ্টা যাচ্ছেন, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান খান শুভ্র, সিয়ার আবরার এবং আসিফ মাহমুদ। এই 5 জন উপদেষ্টা ওখানে যাওয়াটা একটা বার্তা দেয় যে এটা আসলে আমাদের জন্য খুব সিরিয়াস কাজ। এবং আমরা বিশ্বাস করি নারায়ণগঞ্জে যেটা শুরু হলো 4 আগস্টের মধ্যে সারা দেশে এই স্মৃতিস্তম্ভের কাজ শেষ হবে। এবং এই স্মৃতিস্তম্ভটা হচ্ছে টেক্সট বেস। আপনারা জানেন যে এবার জুলাইয়ের আন্দোলনে লাইন, টেক্সট, কথা, স্লোগান, কবিতা, এগুলো খুব গুরুত্বপূর্ণ ছিল। ওইগুলো দিয়েই এই স্মৃতিস্তম্ভটা তৈরি হচ্ছে। এছাড়া আপাতত আমি আর কি কিছু বলা আছে? আরেকটা কথা বলতে চাই, চিটাগংয়ে যারা আছেন এবং রংপুরে যারা আছেন তাদের উদ্দেশ্যে। আপনারা জানেন যে 16 জুলাই আমাদের জুলাই শহীদ দিবস। সেই দিন আমাদের বেশ কয়েকজন উপদেষ্টা রংপুরে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ে, ওখানে আবু সাইদ স্মরণ অনুষ্ঠান আছেন, তারা সেখানে অংশ নেবেন। আর চিটাগং স্টেডিয়াম, যেটা কাজীর বইতে শহরের ভিতরে, সেখানে অনেকগুলো ডকুমেন্টারি প্রদর্শনী আছে, কনসার্ট আছে চিটাগংয়ের শিল্পীদের এবং ঢাকার শিল্পীদের নিয়ে, এবং শেষে ওখানে একটা ড্রোন আর্ট ডিসপ্লে আছে। ফলে চিটাগংয়ে যারা আছেন তাদের সবাইকে আগাম বলে রাখলাম যে আপনারা প্রস্তুত থাকেন। 16 তারিখ সকালে আমাদের একটা প্রেস কনফারেন্স হবে, সেখানে ওই 16 তারিখের লাইন আপটা বলা হবে।